ওয়ালাকাদ মানান্না আলা মূসা হারুন, আল্লাহ বলেন এভাবেই আমি আমার এহসান করেছিলাম, আমি আমার নিয়ামত দান করেছিলাম মূসা এবং হারুন আলাইহিস সালাম করে। এই দুই ভাই, তাদের উপর আমি এহসান, আমার অনুগ্রহ আমি দান করেছিলাম। ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম, তাদের উভয়কে এবং তাদের জাতিকে আমি মহা পরীক্ষা হতে আমি তাদেরকে উত্তীর্ণ করেছিলাম। ফেরাউনের কবলে তারা বড় নির্যাতিত, বড় অত্যাচারিত হচ্ছিল। আল্লাহ বলেন এভাবে আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তাদের জাতিকে, সমস্ত বনী ইসরাঈল। ও নাসারনাহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে সাহায্য করেছিলাম। ফাকানাহুমুল গালিবিন, ফলে তারা জয়যুক্ত হয়েছিল আর ফেরাউন পরাজিত হয়েছে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য 10,60,000 বাহিনী নিয়ে রওনা হয়ে সবাই ধ্বংস হয়ে গেছে। এটা কি আশ্চর্য ঘটনা দেখেন তো। তো আল্লাহ বলেন ও নাসারনাহুম, আমি বনী ইসরাঈলদেরকে সাহায্য করলাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তাদের বংশধরকে আমি সাহায্য করলাম। ফাকানুহুমুল গালিবিন, তারা জয়যুক্ত হলো। ও আতাইনাহুমুল কিতাব আল মুস্তাবিন, এবং তাদেরকে আমি দান করেছিলাম উজ্জ্বল কিতাব তাওরাত। তুর শব্দের অর্থ আগুন জ্বালা, মানে ওটা আলোকিত কিতাব, মনে মনে আগুন জ্বালা যেরকম আলোকিত হয়ে যায়, এই তাওরাত কিতাব ওরকম আলোকিত কিতাব, সেই জন্য তার নাম হলো তুরুন, তাওরাত। ও আতাইনাহুমুল কিতাব আল মুস্তাবিন ও হাদাইনাহুমুস সিরাতাল মুস্তাকিম, এবং তাদের উভয়কে আমি সিরাতাল মুস্তাকিম প্রদর্শন করেছি, সরলপথ আমি দেখিয়েছি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম উভয়কে। ও তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং পরবর্তীদের মধ্যে তাদের উভয়ের জীবন চরিত্র আমি বহাল রেখেছি। এদের সুনাম সুখ্যাতি, তাদের কর্মকাণ্ড পরবর্তীদের মধ্যে নির্ভুলভাবে আল্লাহ বহাল রাখেন। তো এইটা যখন রাখেন, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড এটাও আমাদের সমাজে নির্ভুলভাবে আসে। কাজে ইমানদারদের জন্য মুহাম্মদ সাল্লামের জীবন অনুসন্ধান করাই যথেষ্ট, আর এর উপরে যারা যথেষ্ট নয় তারা যা ইচ্ছা তাই করবে। কথা বলতে পারছেন না? আমাদের কেউ রাকাত গুণে, কেউ অর্থ গুণে, তা কী করছে কী না করছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সারেন্ডার করবে, যেটা উনি যা করছে আমরা তাই করি, এটা যারা করতে চায় না তারা বিপদে পড়বে। অনেক বুদ্ধি ভালো না, বুদ্ধি একটু কম রেখে চলা অনেক সময় ভালো। ইসলামের মানে হচ্ছে সারেন্ডার, আত্মসমর্পণ। তো আল্লাহ কি বললেন? তারাকনা আলাইহিমা ফিল আখিরিন সালামুন আলা মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন আলাইহিস সালামের সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। শান্তি মূসা আলাইহিস সালামের উপরে এবং তার বড় ভাই হারুন আলাইহিস সালামের উপরে। হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের চেয়ে 4 বছরের বড় ছিলেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি। ইন্নাহুম মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তারা উভয় আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। ইন্না ইলিয়াস মিনাল মুরসালিন, ইলিয়াস আলাইহিস সালাম তিনিও একজন আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন। এই ইলিয়াস আলাইহিস সালামের জামানায় বালাবাক্কু মূর্তি, যে মূর্তির কথা বলছি, এই মূর্তি এই ইলিয়াস আলাইহিস সালামের জামানায় ছিল। ইলিয়াস সালামকে হত্যা করার জন্য তাদের যুগে সেই সময় যে বনী ইসরাঈলের বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল আজব, তার স্ত্রীর নাম ছিল ইসবিল। এরা বহু চেষ্টা করছে ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য, ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য, কিন্তু কোনোভাবেই তারা তাকে হত্যা করতে পারে না। ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ে লুকিয়েছেন। তখন ওরা একদল লোক গেছে, যাইয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর ইলিয়াস, আপনি কোথায় লুকিয়ে আছেন? বের হন, আমরা তওবা করছি, ঈমান আনছি, আমরা ভালো মুসলমান হয়ে গেছি, আপনাকে আমরা দেখব, তা আপনি বের হয়ে আসেন। কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ওরা মুনাফিক, তারা সবাই ধ্বংস হয়ে গেছে, একটা লোকও ফিরে যেতে পারে না। এভাবে একবার দুইবার ধ্বংস হয়েছে, তৃতীয়বারে পয়গম্বর তাদের সামনে বের হয়েছেন। কিন্তু এই সময় আল্লাহ তাআলা এমন একটা সমস্যা দিয়েছিল, এই যে বাদশা আজব, তার একটা ছেলে এমন অসুস্থ ছিল যে এই ছেলের সুস্থতার জন্য ওই যে বাল মূর্তি, এই বাল মূর্তির কাছে সব ধরনের দোয়া মোনাজাত, তার 400 পয়গম্বর এই সব নিয়ে বাল মূর্তির কাছে তার সন্তানকে রক্ষা করার জন্য দোয়া, চেষ্টা, চিকিৎসা এটা করেছে। কিন্তু এই বাল মূর্তি তার সন্তানের কোনো উপকার করতে পারে নাই। এই সন্তান ধ্বংস হয়ে গেছে, মারা গেছে বাদশা আজবের। এরপরে তার স্ত্রী ইসবিল, এও ধ্বংস হয়েছে।
এভাবে এরা সবই ধ্বংস হয়েছে। ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তাই আল্লাহ বলেন নিশ্চয়ই ইলিয়াস সেও প্রেরণকারী রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইজকাল আলী কওমহি আলা তাত্তাকুন, যখন তিনি তার জাতিকে বলেছিলেন যে তোমরা কি আল্লাহকে ভয় করবে না। আর তাদৌনা বালা, তোমরা কি বাল মূর্তিকে স্মরণ করছো। এই মূর্তিটার নাম ছিল বাল, আর এই মূর্তির নামে শহরটার নাম ছিল বালাবাক্কু। ও তাদারুনা হাসানুল খালিকিন, এবং তোমরা উত্তম স্রষ্টা আল্লাহ তাআলা হাসানুল খালিকিন, তোমরা তাকে ত্যাগ করেছো। আমরাও খালেক, এগুলো মানুষে বানাইছে, একটা জিনিস থেকে আর একটা জিনিস বানায় সে খালেক। আল্লাহ বলেন আমিও বানাই, কিন্তু আমি সবচেয়ে ভালো বানাই। কথা বলতে পারছেন? আপনি একটা আম গাছের লক্ষ লক্ষ পাতা দেখবেন, দুইটা পাতা একরকম নেই। আপনি দেখলেই বুঝবেন যে এটা আম পাতা, কিন্তু আরেকটা পাতার সাথে মিলেই দেখেন ওটা এমনভাবে টেরা বাঁকা করে কি যে করেছে আল্লাহ তাআলা, আপনি দুইটা পাতা এক পাবেন না। এর নাম হাসানুল খালিক। আল্লাহ তাআলা এই পৃথিবীর শত শত কোটি মানুষ, এর মধ্যে আপনার এই ফিঙ্গার প্রেস, এই আঙ্গুরের মাথাটা, এটা কতখানি জায়গা, এর মধ্যে আল্লাহ এমনভাবে মানে বিভিন্নতা সৃষ্টি করেছেন যে আদম থেকে কিয়ামত পর্যন্ত কোনো রকম দুইটা মানুষের ফিঙ্গার প্রেস একরকম হবে। এই জন্য তিনি বলছেন যে আমি হাসানুল খালিক, আমি ভালো করে বানাতে হবে, তোমরা পারবো না। তোমরা 100টা তালা বানালে তখন দেখা যাবে এমন এক চাবি যে একটার থেকে আটটা খুলে গেছে, আর নাই। তোমরা এই রকমারি খুব বেশি করতে পারবে। আর আল্লাহ বলেন আমার রকমারিটা দেখো। এই জন্য বলছেন যে তিনি আহসানুল খালিক। আল্লাহ রব্বুকুম রব্বা আবাইকুম বলেন, পয়গম্বর বললেন যে আল্লাহ তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতাদেরও তিনি রব। ফাকাত জাবুহু, তারা পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করলো। ফাইন্নামলা মুহদারুন, নিশ্চয়ই তারা শাস্তির সম্মুখীন হবে, শাস্তিতে তারা উপস্থিত হবে। হ্যাঁ, ইল্লা ইবাদাল্লাহল মুখলাসিন, কিন্তু আল্লাহর ইবাদতকারী মুখলিস বান্দারা এই শাস্তি থেকে অব্যাহতি পাবে, তারা শাস্তির সম্মুখীন হবে না। তারাকনা আলাইহিল আখারিন, এবং ইলিয়াস আলাইহিস সালামের সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। কাজে এই জন্য পয়গম্বরদের জীবন ইতিহাস এটা বিকৃত করতে পারবে না। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা আসে ওইটাই ইসলাম। এর জন্য আপনাকে অতিরিক্ত খোঁজাখুঁজি লাগবে না। অতিরিক্ত খোঁজা পথ হারাবেন, ছাড়া পথ পাবেন না। যদি পথ পেতেই চান তো সারেন্ডার করে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে ফলো করুন। উনি যা করেছেন এটাই, এবং ওনার জীবনের ব্যাপারে কেউ ডানবাম করতে পারবেন। এই যে দেখেন না, সমস্ত পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের সুনাম সুখ্যাতি পরবর্তীতে আমি বল রেখেছি। কাজে এটা আল্লাহর কাজ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা মানে বিকৃতি ছাড়া সঠিকভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখা, এটা আল্লাহর কাজ। এটাকে কেউ নষ্ট করতে পারবে না। কোরআন যেমন মানে থিওরিটিক্যাল কোরআন, এটা যেমন আল্লাহ হেফাজতকারী, আর কোরআনের বাস্তব আমল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে তাকেও আল্লাহ তাআলা এভাবে হেফাজত করে রেখেছেন। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কোনো সন্দেহ নাই, এখানেই আপনি সীমাবদ্ধ থাকেন। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসপন্থীদের উপরে শান্তি, যারা ইলিয়াস আলাইহিস সালামকে অনুসরণ করে তাদের উপরে শান্তি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ এভাবেই আমি সৎকর্মশীলদেরকে আমি মুক্তি দিয়ে থাকি। ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য বাদশাহ আজব আর তার স্ত্রী ইসবিল বহু চেষ্টা করছে। ইসবিল সম্বন্ধে তাফসিরে অদ্ভুত কথা, তা আমাদের বাড়ি বলতেও ভয় লাগে। ইসবিল নাকি 10 জন রাজার সাথে তার বিয়ে হয়েছে, এই মহিলার সাথে। তার 70টা সন্তান ছিল, এক ভয়ঙ্কর মহিলা। এই মহিলা চেষ্টা করছে যে পয়গম্বরকে হত্যা করতে হবে, কিন্তু কোনোভাবেই করতে পারে না। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়াইন্না লূতান লামিনাল মুরসালিন, নিশ্চয়ই লূত আমার প্রেরণকারী রাসূলদের অন্তর্ভুক্ত। এই লূত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের কন্টেম্পোরারি, সমসাময়িক যুগের লোক। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হচ্ছে হারান, ওরা 3 ভাই, হারান, নাকুর, ইব্রাহিম। বড় হচ্ছে হারান, মেজো ভাই হচ্ছে নাকুর, ছোট হচ্ছে ইব্রাহিম। এই হারানের পুত্র হলো লূত। এই লূত আলাইহিস সালাম ইব্রাহিমের সঙ্গে ঈমান এনেছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাকের বেবিলন থেকে হিজরত করে হারান শহরে যায়, তারপরে সিরিয়ায় যায়, তখন লূত আলাইহিস সালাম তার সাথে ছিল। তাহলে লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাই ছেলে এবং ঈমানদার, তাকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন। তিনি ওই সিরিয়ার উত্তরাঞ্চলে সুদুম শহরে, ওই যেখানে লুৎ সাগর রয়েছে,
50 কিলো দৈর্ঘ্য, 15 কিলো প্রস্থ, যে বিশাল লুৎসাগর পড়ে আছে, ওইটা হলো লুত আলাইহিসসালামের নবুয়াতের এলাকা। তা আল্লাহ বলেন, এই যে নাজ্জাইনা ওয়াহলু আজমাইন, আমি তাকে এবং তার পরিবার পরিজন সকলকে আমি মুক্তি দিয়েছিলাম। তো ওনার পরিবার পরিজনে খুব বেশি লোক ছিল না। লুত আলাইহিসসালামের 2টা কন্যা ছিল, জাগ্রাতা এবং রিসা, এই 2টা কন্যা ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। তো এভাবেই আল্লাহ তাআলা লুত আলাইহিসসালাম এবং তার কন্যাদ্বয় এবং তার সাথে অন্য কিছু মুসলমানরাও মুক্তি পেয়েছিল, হয়তো অন্য বিবরণে পাওয়া যায়। কিন্তু ইল্লা আজুজান ফিল গাবিরিন, একজন বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারী। এই বৃদ্ধা বলতে লুত আলাইহিসসালামের স্ত্রীকে বোঝানো হয়েছে। এই স্ত্রী পশ্চাতে অবস্থান করছিল এবং জাতির জন্য সে আফসোস করছিল এবং তার ঈমান ছিল না। মেহমান আসলে কোনো না কোনো উপায়ে কমের লোককে জানায় দিত যে মেহমান আসছে, এভাবে অপকর্মের জন্য সে সহযোগিতা করত। এই বৃদ্ধা আজুজান ফিল গাবিরিন, যে পশ্চাতে অবস্থানকারী ছিল, এ ধ্বংস হয়েছে। এখান থেকে আপনারা শিখে নেন, এই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, লুত আলাইহিস সালাম, এই 2জন পয়গম্বর, এই 2জনেরই স্ত্রী কাফের ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলা, এর নাম ওয়াহেলা, এই 2জনই কাফের ছিল। এটা কোরআনেই উল্লেখ করা আছে। মোমেন হিসাবে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছে, মোমেন নারী হলো বিবি আসিয়া আর হলো মরিয়াম, আর কাফের নারী হিসেবে আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করছেন ইমরাতা নূহ আমরাতা লুত, নূহের স্ত্রী বা লুতের স্ত্রী। তাহলে এখান থেকে আপনাদের আমাদের শিক্ষা হলো যে আমরা মানুষের অন্তরের কোনো খবর রাখি না, আল্লাহ ছাড়া এটা কেউ রাখে না। আপনার আমার কাজ হচ্ছে আপনার পরিবার পরিজনকে সৎউপদেশ দেওয়া, নামাজ না পড়লে বলবেন বুঝে যে নামাজ পড়ো, এই করো, ভালো কাজ করো, এভাবেই আপনার বলা যথেষ্ট। এরপরে যদি সে তার মধ্যে অন্য কিছু থাকে, সেজন্য আল্লাহ যথেষ্ট, আপনার সেজন্য কোনো চিন্তা করতে হবে না। এই জন্য পারিবারিক জীবনে এই খুঁটিনাটি বা সামান্য কিছু নিয়েই যেন পারিবারিক জীবনে আপনার একটা বিচ্ছেদ বা একটা বিরাট বিপদ, এটা যেন আপনার ডেকে না আনেন। তার কারণ ওই যার কবরে সে যাবে, কিচ্ছু হবে না। এই তার পয়গম্বর, তার স্বামী কোনো উপকার স্ত্রী করতে পারবে না। আবার ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ফেরাউন এত বড় কাফের, তার ঘরে বিবি আসিয়ার ইমানের কোনো ক্ষতি ফেরাউন করতে পারে না। বিবি আসিয়া জান্নাতি, এবং জান্নাতে আল্লাহ রাসূলের সাথে তার সাথে বিবাহ হবে, যেহেতু তার স্বামী ছিল জাহান্নামী। এজন্য সুম্মা দাম্মারনা আখারিন, তো লুত আলাইহিস সালাম তার প্রয়োজনকে মুক্তি দিয়েছিলাম এক বৃদ্ধাকে ছাড়া। সুম্মা দাম্মারনা আখারিন, তারপর আমি অন্যদের সবাইকে আমি ধ্বংস করে দিলাম। লুতের কম তো ভয়ানকভাবে ধ্বংস হয়েছে। জিবরিল আমিন ওদের ওই 5টা শহর এটা মাটির থেকে পৃথক করে বাম হাতে ধরে আকাশ পর্যন্ত তুলে উল্টে ফেলাই দিয়েছে। ফেলাই দিয়া তারপরে পাথরের বৃষ্টি, বৃষ্টি মানে পানি না, পাথরের বৃষ্টি, যেরকম বৃষ্টি পড়ে ওইভাবে পাথর বর্ষণ করা হয়েছে, এবং মাটি ভেদ করে প্রত্যেকটা মানুষকে ওই পাথর আঘাত করেছে। সেসব পাথর মানে এখনো 200টা ওই সাগরের তলদেশে পাওয়া যাবে। এই পাথর দ্বারা আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। ওয়াইন্নাকুম লাতামরুনা আলাইহা মুসবিহিন, নিশ্চয়ই তোমরা সকালবেলা সেই জায়গাটা অতিক্রম করো। মানে এদিক থেকে মক্কা থেকে যদি এদিকে এরা যায়, তাহলে চলতে চলতে ওই লুৎ সাগরের ওখানে ভোর হবে। আবার সিরিয়ার থেকে ব্যবসা বাণিজ্য করে যদি এদিকে ফিরে, লুৎ সাগরের ওখানে ভোর হবে। এই জায়গাটা এমন একটা জায়গা যে ওই জায়গাটা তোমরা সবাই দেখবে, তারপর আসবে, ওখানে কেউ ঘুমাবে না। সেই জন্য আল্লাহ বলছেন ওয়াইন্নাকুম লাতামরুনা আলাইহিম মুসবিহিন, যে নিশ্চয়ই তোমরা সকালবেলা সেই জায়গাটা অতিক্রম করছো, দেখছো সচক্ষে যে এইখানে এই জাতিটাকে আল্লাহ ধ্বংস করছে। তারপরে কি কোনো সন্দেহ আছে যে আল্লাহ বিচার করবে না বা আল্লাহ করতে পারবে না? এটা কি কোনো মানুষ মনে করতে পারে? তাহলে কেন আমরা এইটা করি? আমার আশ্চর্য লাগে যে আমরা মোমেন, কিন্তু আমরা মনে হয় পরকালে বিশ্বাস এইটা বাদ দিয়ে আমরা মনে হয় অন্যগুলো বিশ্বাস করি। তার কারণ পরকালে বিশ্বাস যে মানুষ করে, সেই মানুষ তো এভাবে জুলুম অত্যাচার এটা করতে পারে না। আপনি জানেন যে আমার পিছনে পাহারাদার বডিগার্ড দ্বারা আসে, গোয়েন্দা
লাগানো আছে, সিআইডি লাগা আছে, আপনি অন্যায় করবেন? আপনাদের সোজা চলবেন? তা আল্লাহ বলছে, আপনি বিশ্বাস করেন না? জয়না আলাইকুমুল্লাহ হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথা একটা বললেই আমার প্রস্তুত লেখক রেডি স্ক্রাইব সাথে সাথে টেক ডাউন করে লিখে নেয়। কিরামান কাতিবিন সবসময় তোমার কাঁধে বসা আছে, তারা লিখছে। এভাবে আমরা কঠিনভাবে বিচারের সম্মুখীন হব। এই বিশ্বাস রাখলে সেই মানুষগুলি কি করে পৃথিবীতে জুলুম করে, কিন্তু আমি জানি না, আল্লাহ আমাকে মাফ করুক। আমার মনে হয় যেন এদেশের মানুষ পরকালে বিশ্বাস করে, রাত হতা নামাজ সব করে, শুধু একটা জিনিস বাকি, পরকাল বিশ্বাস করে। যেরকম মক্কার মুশরিকদের স্বভাব ছিল, এই আকাশপৃথিবী কে সৃষ্টি করছে? আল্লাহ। এই নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, বৃষ্টি কে দেয়? আল্লাহ। এসবই আল্লাহ, কিন্তু আল্লাহর ইবাদত করবে না, ইবাদত করবে মূর্তির। আমরা মনে হয় সেই রকম নাকি, যে আমরা কি আসলে পরকাল বিশ্বাস করি না? কি যে আচরণগুলো সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলেন যে পরকালে বিশ্বাসী মানুষ এই আচরণ করতে পারে? তাহলে এই জন্য আমরা কি আমাদের করার আছে বলেন? আমরা দারোগাও না, পুলিশও না, কিছুই না। আল্লাহ রাসূলকেও বলছেন যে আপনি দারোগা না, আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া। কাজে আমাদের আর কিচ্ছু করার নাই। খুবই দুঃখের সাথে বলছি যে আমরা কি আসলে পরকাল বিশ্বাস করি না? পরকাল বিশ্বাস করলে সেই লোকটা কেমন করে জুলুম অত্যাচার করে। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন, আপনার বন্ধু বান্ধবকে বুঝিয়ে বলার চেষ্টা করেন, এটা আপনার দায়িত্ব। অবেলাইলে, আবার কখনো তোমরা রাতেও এই স্থান অতিক্রম করো। আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই যে এভাবে আমি এটা করে রেখেছি তোমাদের দেখার জন্য? লুৎ সাগর, যার পানিতে কোনো প্রাণী বসবাস করে না, কোনো পাখিতে, কোনো প্রাণীতে ওই সাগরে পানি খায় না, পানিটা পান করার মতো যোগ্যই না, ঘন ঘন তৈলাক্ত বিষাক্ত পানি। লুৎ সাগর চিহ্নিত করা। এরপর বলছেন ওয়াইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালাম রাসূলদের অন্তর্ভুক্ত। এই ইউনুস আলাইহিস সালামের খুব ব্যাপক পরিচয়, তার বংশ পরিচয়টা আমরা তাফসিরে পাচ্ছি না। ওনার পিতার নাম হলো মাত্তা, ইউনুস ইবনে মাত্তা, আর ওনার অঞ্চলটা ছিল ফোরাত নদীর উত্তর পারে। যে ইরাকের ভিতর থেকে ফোরাত এবং দজলা দুইটা নদী প্রবাহিত হয়েছে, তো এই মানে ফোরাত হলো প্রথমটা, এদিকেরটা ফোরাত, এভাবে একটু কোনাকুনিভাবে নদী দুইটা, ফোরাত দজলা, খুব লম্বা নদী। এই ফোরাত এবং দজলা, এই নদীগুলোর উৎস হলো এটা পারস্য সাগর থেকে। পারস্য সাগর থেকে 100 মাইল হলো সাতিল আরব নদী। এই পারস্য সাগরে 100 মাইল উত্তরে সাতিল আরব নদী, খুব বড় নদী। এই 100 মাইল পরে এই সাতিল আরব নদী থেকে দুইটা নদী প্রবাহিত হয়েছে, ফোরাত এবং দজলা। এই দজলা নদীর উপরে ছিল ইউনুস আলাইহিস সালামের অঞ্চল। এখান থেকে আরো উত্তরে ছিল আইয়ুব। এই আইয়ুব নবীর অঞ্চলটা ছিল ওখান থেকে আরো উত্তরে সারায়াবু বসনিয়া, এই অঞ্চলে ছিল আইয়ুব নবীর এলাকা। তো ইউনুস আলাইহিস সালাম, ইউনুস ইবনে মাত্তা, এই সম্পর্কে আমরা যতখানি অনুসন্ধান করে পেয়েছি, তাতে মূসা আলাইহিস সালামের পরে ইলিয়াস আলাইহিস সালাম, যে ইলিয়াস, ঈসা, জুলকিফল, এরা মূসা আলাইহিস সালামের পরে ইউসুফ ইবনে নুন, তারপর কালেব ইবনে ইউকান্না, এদের পরে ইলিয়াস, ইয়াসা, জুলকিফল। তো ইলিয়াস আলাইহিস সালামের পরের পয়গাম্বর হলো ইউনুস আলাইহিস সালাম। এটা আমরা তাফসীরে অনুসন্ধান করে পাচ্ছি। ইউনুস আলাইহিস সালামের, ইলিয়াস আলাইহিস সালামের পরে ইউনুস আলাইহিস সালাম, তারপর ইয়াসা, এই পয়গম্বর। তো এই ইউনুস আলাইহিস সালাম যে অঞ্চলে ছিলেন, সেখানে একটা বিশাল বড় মূর্তি ছিল। সেই মূর্তির নাম হলো বাল। 40 হাত দৈর্ঘ্য সেই মূর্তি, বিরাট 40 হাত উঁচু মূর্তি। চারদিকে তার চেহারা ছিল এবং তার মধ্যে অনেকগুলো শয়তান বসবাস করত। সেই শয়তানরা কথা বলতো এবং এইটা যারা সংরক্ষণ করে প্রচার করত, তারা ছিল 400 নবী। ওই বাল ভূতের 400 নবী ছিল তার। এইভাবে এই বাল ভূত এর বিরাট ইতিহাস তাফসিরে আছে। অনেকগুলো ইতিহাস, যেগুলো অনেক বড়, আমাদের প্রয়োজন, আমি এটা বলতে চাই না। তো এই জন্য এই ইউনুস ইবনে মাত্তার ঘটনাটা এখানে ঘটেছে এবং এখানেই ওনার যে বিপদটা হয়েছিল, ওয়াইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইজ আবাকার আল ফুলকিল মাশহুম, যখন তিনি একটা বোঝাই নৌকার দিকে পালালেন। উনি পালালেন কেন? ইউনুস আলাইহিস সালামের জাতি ঈমান আনে না,
শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের সাথে ওয়াদা করেছেন যে 3 দিন পরে তোমাদের জাতির উপরে শাস্তি আসবে। ইউনূস আলাইহিস সালাম এই খবরটা জাতিকে জানাই দিলেন। জানাই দেওয়ার পরে এখন বলে যে আসলেই কি আসবে, তো এটা পরীক্ষা কেমনে করব? যদি ইউনূস আলাইহিস সালাম আমাদের মধ্যে থেকে বেরিয়ে যায় তাহলে বলবে যে শাস্তি আসবে, আর যদি উনি আমাদের মাঝে থাকে তাহলে বলবে যে শাস্তি আসবে না। খোঁজ নিয়ে দেখে ইউনূস আলাইহিস সালাম তার স্ত্রী পুত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তখন ওরা নিশ্চিত হয়ে গেল যে তারা শাস্তি আসবে। তখন ওরা এমনভাবে আল্লাহর কাছে তওবা করলো যে এই তওবার দৃষ্টান্ত পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই। ওরা মা এবং বাচ্চা পৃথক করে রাখলো, রাখি এখন মা এখানে বসে কাঁদে, বাচ্চা ওখানে বসে কাঁদে। পশুগুলির গাভীগুলি এক জায়গায়, বাচ্চাগুলি আর এক জায়গায়, ছাগলগুলি মা ছাগলগুলি এক জায়গায়, বাচ্চাগুলি আর এক জায়গায়। এইভাবে এমন একটা শোরগোল, এমন একটা চিৎকার, এমন একটা ভয়ঙ্কর দৃশ্য তারা সৃষ্টি করে আল্লাহর কাছে মাপ চাইছে যে আল্লাহ, শাস্তি আসার ওয়াদা দেওয়ার পরে আপনি তো কাউকে ক্ষমা করেন না, আমাদেরকে আপনি ক্ষমা করেন। তখন আল্লাহ তাআলা এই জাতির জন্য আল্লাহ তওবা মঞ্জুর করলেন। কিন্তু এই তওবা যে মঞ্জুর করে এটা ইউনূস আলাইহিস সালাম জানতে পারে নাই। উনি ওনার স্ত্রী এবং ছেলেমেয়েদিকে বের হয়ে পড়ছে। বের হয়ে পড়ার পরে ওনার স্ত্রী ছেলেমেয়েরা তারা প্রথম নৌকায় ওঠার সময় তারা ধ্বংস হয়ে গেছে, তারা কেউ নৌকায় উঠতে পারে নাই। দ্বিতীয়বারে তো সন্তান স্ত্রী নাই, দ্বিতীয় নৌকায় ইউনূস আলাইহিস সালাম আরোহণ করছিলেন। এখন ইউনূস আলাইহিস সালাম পালালেন কেন? তৃতীয় দিনের শাস্তি আসবে, এখন তিনি এখন শাস্তি আসে না। তখন ইউনূস সালাম মনে করলেন যে আমার জাতি আমাকে মিথ্যা মনে করবে, এবং সেই জাতির বৈশিষ্ট্য ছিল যে কেউ মিথ্যা বলেছে এটা প্রমাণ হলে তাকে তারা হত্যা করে। তো মিথ্যা বলছে, বিচার খুন। এখন ইউনূস সালাম মনে করেন যে আমাকে মারি ফেলবে, তখন উনি ভয়তে পালালেন। কিন্তু এরা যে ঈমান আছে এটা ইউনূস সালাম জানতে পারেনি। আর আল্লাহ তাকে শাস্তিতে এই জন্য যে তুমি আমার পয়গাম্বার, তুমি তো অপেক্ষা করবা যে আমি তোমাকে কি বলি কি না বলি, না বলার আগেই তুমি কেন গেলা। এটা ইউনূস আলাইহিস সালামের জন্য একটু ব্যস্ততা হয়েছে, এটা তাকে আরো ধৈর্য ধারণ করা, এটা আল্লাহর ইচ্ছা ছিল। তো মানুষ তো আসলে ভীত, সবাই অন্তরে ভয় থাকে, মরণকে সবাই ভয় করে। কিন্তু এই বিষয়টা উনি আল্লাহ কি বলেন, কেন শাস্তি আসলো না, এটা হয়তো আল্লাহ তাকে জানাবেন, কিন্তু এটা জানার আগেই উনি নিজে পালাতে শুরু করেছিলেন। এই কথাটা বলে এর আবাকা এরাল ফুলকেল মাসহুন, যখন সে একটা ভরা নৌকার দিকে সে পালাতে শুরু করলো। নৌকায় সে উঠলো, প্রথম নৌকায় উঠতে পারলো না কেউ, তার ছেলে স্ত্রী মারা গেল তুফানে। দ্বিতীয় নৌকায় উনি একাই উঠলেন। ওঠার পরে ফাঁসা হামা ফাঁকা নামিনাল মোদহাদিন, তিনি লটারির সম্মুখীন হলেন এবং দোষী সাব্যস্ত হলেন। নৌকা ওঠার পরে জাহাজ চলে না। এখন সেই যুগে নিয়ম ছিল কোনো পলাতক গোলাম যদি কোনো জাহাজ ওঠে সেই জাহাজ বন্ধ হয়ে যেত, চলতো না, বাদামের জাহাজ সেগুলো। এখন জাহাজ চলে না। তখন ইউনূস সালাম বললেন আমাকে ফেলে দাও, আমি পাপী। এখন তাকে অনেকেই চিনত যে উনি তো এই অঞ্চলের নবী, তো ওনাকে ফেলবো কেন, হবে না। তখন শেষ পর্যন্ত তারা মানে যেটা বলা হয় লটারি, এই লটারি করলো তারা যে কে দোষী। তাদের নিয়মে তারা লটারি করলো, 3 বার লটারি করলো, 3 বারেই ইউনূস আলাইহিস সালাম দোষী সাব্যস্ত হলেন। এরপরে ইউনূস আলাইহিস সালাম নিজেই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন যে আমি দোষী, আমার জন্য নৌকা অচল হয়ে গেছে, সবাই মরবে, তার সাথে আমি একা মরি। তো আল্লাহ এখানে বলেন ফাঁসা হামা ফাঁকা নামিনাল মোদহাদিন, এভাবে তিনি নদীতে ঝাঁপায় পড়লেন। ফালতাকা মাহুল হুত, একটি মাছ তাকে গিলে ফেললো। ওহুয়া মুলিম, তিনি ছিলেন অভিশপ্ত। আল্লাহ তাকে রাগ করেছেন, আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ তিনি অসন্তুষ্টি পতিত। এমতো অবস্থায় একটা মাছে তাকে খেয়ে ফেলল। খেয়ে এখন মাছ ওকে পেট ভরে খাইছে, এখন সমুদ্রের একেবারে তলদেশে চলে গেছে। চলে যাওয়ার পর উনি মাছের পেটে ওইখানে বসে ইউনূস আলাইহিস সালাম এই যে পাথরের নুড়ি গুড়ি আল্লাহর তসবিহ পড়ছে, যেটা আল্লাহ কোরআনে বলেছে যে পৃথিবীর এমন কোনো বস্তু নাই যে আল্লাহর তসবিহ জপনা করে না। সমস্ত প্রাণী, সমস্ত বস্তু, সমস্ত পাহাড় পর্বত, গাছের পাতা, পাথরের নুড়ি, সবাই আল্লাহর জিকির করে, সর্বদা আল্লাহর জিকির করে। ইউনূস আলাইহিস সালাম এই জিকিরের আওয়াজ শুনতে পেয়ে তিনি ওইখানে মাছের পেটে বসে ডাক দিলেন, ফানাদা ফি যুলুমাত, অন্ধকারের মধ্যে সে ডাক দিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার পবিত্রতা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম।
এই বলে যখন ইউনূস আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার ডাকে সাড়া দিলাম। দেখেন কোথায় আল্লাহ থাকেন আর কোথায় ইউনূস আলাইহিস সালাম, এগুলি আমরা তাহলে আল্লাহ যেটা বলছে যে আমি তোমাদের গলার কাছে, এটাই সত্য। তা নাহলে কেমন করে এই ডাকটাই আল্লাহ শুনলেন? তো এই জন্য আল্লাহ যেটা বলেন ওটাই সত্য, যে আমি তোমার গলার কাছে, তার চাইতে কাছে, শাহরাগের কাছে আমি আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহর কথা সত্য। এভাবে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ ঘুমান না, এটা প্রমাণ দেখেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যদি আল্লাহ ঘুমন্ত থাকতেন তাহলে কি রক্ষা পাইতেন? সাথে সাথে আল্লাহ তাআলা তার ডাক শুনেছেন, সাথে সাথে জবাব দিয়েছেন, সাথে সাথে তার মুক্তির ব্যবস্থা করেছেন। মাছ করে এই মাছ খবর দেয়, এটা তোর পেটে জেলখানা, আমার পয়গম্বরের ক্ষতি করবি না। মাছকে আদেশ দিয়েছেন, মাছ নদীর চরে তাকে বমি করে ফেলাই দিয়েছে। ফেলাই দেওয়ার পর তার শরীরটা কাতর হয়ে গেছে, ব্যাগবেগিয়া শরীর। এখন এই শরীরটার জন্য কি আল্লাহ ব্যবস্থা করলেন? সাথে সাথে সেখানে একটা কদু গাছ সৃষ্টি করে দিলেন। অম্বাতনা আলাই মানে সাধারণ, অম্বাতনা আলাই সাধারণতাম ইয়াক্তিন, একদিন মানে গুড়, কদু বা কিউকাম্বার, এই কদু শসা এই জাতীয়। তবে কদু এইটাই ঠিক, মানে কদু গাছের পাতায় মাছি পড়ে না, এই গাছের একটা বিশিষ্ট আছে। এই কদু গাছ দিয়ে তাকে ছায়া দেওয়া হলো, এই গাছের ছায়া তিনি ঘুমিয়ে পড়লেন। পাহাড়িয়া বকরি তার জন্য পাঠিয়ে দেওয়া হলো দুধ খাওয়ার জন্য। পাহাড়িয়া বকরি আইসা তার কাছে হাজির হলো, এই বকরির দুধ তিনি পান করলেন। এভাবে তিনি সুস্থতা লাভ করলেন। দেখেন আল্লাহ কি বলে সামনে। আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, লাবেসা ফি বাতনি ইলা ইয়াউমি ইয়াবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থেকে যেতেন। তাহলে তিনি মাছের পেট থেকে মুক্তি পেলেন, তার কারণটা কি? আন্নাহু মিনাল মুসাব্বিহিন, তিনি তাসবিহ পাঠ করেছেন বলেই আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। এই জন্য আমরা যখন মহাবিপদে পড়ি তখন এই দোয়া ইউনূস, এই দোয়া আমরা করি 1 লক্ষ বা 100 লক্ষ। আমরা ছোটোকালে এগুলো খুব করেছি, কিন্তু এখন এগুলা কমে গেছে সমাজে প্রথাটা। কিন্তু ছোটোবেলায় মাঠে যদি কোনো পোকা লাগতো, মাঠে ধানে পোকা লাগছে বা অনাবৃষ্টি শুরু হয়েছে, এইভাবে কোনো মহাবিপদ হলে তখন আমরা সবাই খোলা মাঠে যাই, এই দোয়া ইউনূস আমরা 100 লক্ষ বার এটা আমরা পড়তাম। 100 লক্ষ বার পড়ার কারণ হলো আল্লাহ বলেন আরসালনাহু ইলা মিয়াতে আলফিন আও ইয়াজিদুন, আল্লাহ বলেন তাকে আমি 1 লক্ষ বা তার চাইতে কিছু বেশি লোকের কাছে আমি তাকে পাঠিয়েছিলাম। এই যে সংখ্যাটা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, এবং এই লোকগুলোকে যে আল্লাহ মুক্তি দিয়েছেন, এই জন্য আমরা তাদের সাথে একটা মিল রেখে, আমাদের এটা অনুমান ভিত্তিক আমরা এটা করেছি যে তাহলে আমরা 100 লক্ষ বার করি। ইউনূস আলাইহিস সালামের জাতির লোক সংখ্যা 100 লক্ষ ছিল, 100 লক্ষ না 1 লাখের কিছু বেশি, এটা আল্লাহ বলছেন। আরসালনাহু ইলা মিয়াতে আলফিন, মিয়াতে আলফ মানে 1 লাখ, ও ইয়াজিদুন অথবা আর চাই আরও কিছু বেশি। এই দোয়া আমরা পাঠ করি। তাহলে এখানে আপনারা আমরা যেটা শিখব সেটা হলো যে এই লোক এত বড় বিপদ থেকে মুক্তি পেলেন কিসের মাধ্যমে? আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা জপনার মাধ্যমে। তাহলে আমরাও যদি বিপদ আপদে পড়ি, তা আমরা যদি আল্লাহর পবিত্রতা জপনা করি, তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, বা এই দোয়া যেটা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, এই ধরনের যে কোনো ছোট্ট দোয়া, বা উফাবিদু আমিরাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, এইভাবে বাছাই করা সুন্দর সুন্দর দোয়া তাসবিহ এগুলিতে আমরা পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতে পারেন। আর আল্লাহ মুক্তি দিবেন বলেই তো আমাদেরকে এই খবর শোনাচ্ছেন, তারা শোনাবেন কেন বলেন? এটা না শোনালেও পারতেন, আল্লাহ শোনাচ্ছেন যে এই জন্য এই উসিলে আমাদেরকেও তিনি মুক্তি দিতে পারেন। কাজে আমাদের মন মস্তিষ্ক সেভাবে প্রস্তুত রাখতে হবে। তা আল্লাহ বললেন যদি সে তাসবিহ পাঠকারী, তাসবিহ মানে পবিত্রতা জপনা করা, যদি তিনি পবিত্রতা জপনাকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তা লাবেসা ফি বাতনি ইলা ইয়াউমি ইয়াবাসুন, তাহলে মাসের পেটে কিয়ামত পর্যন্ত তিনি থেকে যেতেন। আল্লাহ বলেন ফান্নাবাযনাহু বিল আরা, তাকে আমি একটা মরুভূমিতে, তরুলতাবিহীন একটা মরুভূমিতে তাকে আমি নিক্ষেপ করলাম। নদীর চর তো বালু বালু মরুভূমি, নদীর চরে তো মানে বেশ কয়েক কিলোমিটার ধরেই তো মানে বিষ যেটা থাকে সমুদ্রের তীরবর্তী সব বালু। তা আল্লাহ বলেন ফান্নাবাযনাহু বিল আরা,
তাকে আমি এই বালুচরে আমি নিক্ষেপ করলাম, হুয়ামুল সাকিম, তখন সে অসুস্থ ছিল, মাছের পেট থেকে বের হয়েছে, শরীরটা খুব নরম দুর্বল হয়েছিল, এভাবে তাকে আল্লাহ তাআলা ওখানে রাখলেন। আম্বাতনা আলাই সাজাতাম্মা ইয়াক্তিন, এই ইয়াক্তিন মানে গুড়, কদু। আল্লাহ বলেন আমি তার উদ্দেশ্যে তার উপরে আমি একটা কদু গাছ সৃষ্টি করে দিলাম। আমরা একটা গাছ লাগাইলে তা তো 15-20 দিন, 1 মাস 2 মাস না হলে সে পাতা ছড়ায় না। আর আল্লাহ তাআলা, আল্লাহ তো আল্লাহ, ওর সাথে সাথে কদু গাছ, ছায়াদার কদু গাছ আল্লাহ তার জন্য তৈরি করে দিলেন। ও আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, আমি তাকে পাঠিয়েছিলাম 100,000-এর প্রতি অথবা আরও কিছু বেশির প্রতি। এই যে সংখ্যাটা এখানে উল্লেখ আছে, আরসালনাহু ইলা মিয়াতি আলফিন, মিয়া মানে শত, হাজার মানে 100,000, তাহলে 1,00,000, আও ইয়াজিদুন, এর চাইতেও কিছু বেশি লোকের কাছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এখান থেকে ইউনূস আলাইহিস সালাম এক রাখালের মাধ্যমে তার খবর দিয়েছিল এলাকায় রাজার কাছে, এবং পরে ইউনূস আলাইহিস সালাম আবার জাতির কাছে মিলিত হয়েছিলেন। এভাবেই আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কাহিনীকে কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন আমানু, এই 1,00,000 অথবা 1,00,000-এর কিছু বেশি লোক, আমানু, তারা ঈমান এনেছিল। ফামাত্তানাহুম ইলাহিন, ঈমান আনার ফলে আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত ভোগ বিলাস দান করেছিলাম। নির্ধারিত সময় পর্যন্ত তারা জীবন উপভোগ করেছে, এই সুযোগ আমি তাদেরকে দান করেছিলাম।